আপনি ভাবছেন আমি তো 1 নম্বর ইট দিয়ে বাড়ি বানিয়েছি, 1 নম্বর সিমেন্ট দিয়ে বাড়ি বানিয়েছি, আমার বাড়িটা সব থেকে মজবুত হয়েছে। একদম পরিষ্কার এবং ক্লিয়ার কথা শুনে রাখুন। 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, বালু, রড দিয়ে কোনোদিন 1 নম্বর বাড়ি তৈরি হয় না। সুন্দর এবং মজবুত বাড়ি তৈরি করতে হলে 1 নম্বর ম্যাটেরিয়ালের সাথে সাথে আপনার সঠিকভাবে কিউরিং হওয়া প্রয়োজন। এই কিউরিং কথাটার মানে বুঝতে পারলেন না? আপনার ঘরের ইটের দেওয়ালে কংক্রিটে জল বা পানি দেওয়াকে বলা হয় কিউরিং। আপনি যতই ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করেন না কেন, যদি সঠিকভাবে কিউরিং না করেন বা জল বা পানি না মারেন, আপনার ঘর কখনই মজবুত হবে না। এটা আমার গ্যারান্টি। ইটের দেওয়ালে কতদিন কিউরিং করতে হয়, তারপরে আপনার প্লাস্টারে কতদিন করতে হয়, এই কংক্রিটে কতদিন কিউরিং করতে হয়, এটা বেশিরভাগই আমরা জানি না, আমরা সঠিকভাবে করতে পারি না। তাহলে মজবুতটা হবে কোথায় আপনার ঘরটি? আগে আপনি এগুলি শিখুন, তারপরে আপনার ঘরের কাজ শুরু করুন, না হলে আপনাকে পস্তাতে হবে। আপনি যতই লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর তৈরি করুন না কেন, মজবুত আপনার হবে না যদি এই জিনিসটা আপনি ফলো না করেন। আপনার বাড়ির যে মিস্ত্রি আছে তাকে জিজ্ঞাসা করবেন যে কিউরিং কতদিন পর্যন্ত করতে হয় আর কিউরিংটা কী জন্য করতে পারি। যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন। সঠিক অ্যান্সারটা আপনাকে বলে দিচ্ছি, শুধু নোট করে রাখুন। এই ভুলটা কেউ করবেন না, তাহলে আপনার বাড়িটি কখনই মজবুত হবে না। ইটের গাঁথনিতে আপনি 7 দিন পর্যন্ত দিনে 3 বার করে কিউরিং করতে হবে, জল মারবা পানি মারতে হবে। কতদিন? ইটের গাঁথনিতে 7 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। এবং ইটের দেওয়াল যখন গাঁথবেন তার মাস্টার রেশিও ভাগ থাকবে আপনার 1:4। 1 টিন যদি আপনি সিমেন্ট দেন তাহলে 4 টিন আপনাকে বালি দিয়ে ও গাঁথনির মশলাটা তৈরি করতে হবে, তবেই আপনার ঘরটি মজবুত হবে। এবার প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু একই জিনিস, দিনে 3 থেকে 4 বার কিউরিং করতে হবে এবং 1 সপ্তাহ পর্যন্ত, এটা মনে রাখবেন। আর প্লাস্টারের মশলার ভাগটা 1:4। 1 ভাগ সিমেন্ট দিলে 4 ভাগ আপনি বালি দেবেন। 1 বস্তা আপনি যদি সিমেন্ট ব্যবহার করেন 4 বস্তা বালি দেবেন, তাহলে আপনার 1:4 হবে, সঠিক স্ট্রেংথ আসবে। এবার মেইন হচ্ছে এই কংক্রিট, কলমের কংক্রিট বা যে কোনো কংক্রিট কিউরিং কতদিন পর্যন্ত? কলমের কংক্রিট আপনার সর্বোচ্চ 28 দিন পর্যন্ত করতে হয়। এটা কী জন্য করতে হয়? কংক্রিট যখন আমরা করি আমাদের কিউব টেস্ট করতে হয়, কিউব ভরতে হয় কংক্রিটের স্ট্রেংথ চেক করার জন্য। আর কংক্রিটের স্ট্রেংথ চেক হয়, একটা হয় 7 দিনে আর একটা হয় 28 দিনে। 7 দিনের টেস্ট যদি ফেল মারে 28 দিনে সেটা টেস্ট করতে হয়। এই জন্য আমাদের কংক্রিটের যে টেস্টটি একটা 7 দিনে হয়, একটা 28 দিন হয়। এই জন্য 28 দিন পর্যন্ত কিউরিং করে যেতে হয়। এবার কথা হচ্ছে কিউরিংটা কী জন্য করি? 90% পারসন এর অ্যান্সার দিতে পারবে না, এটা আমার গ্যারান্টি। সঠিক অ্যান্সারটা জেনে নিন। দেখুন কংক্রিটের, এই যে কংক্রিট আছে, কংক্রিটের সেটিং টাইম হচ্ছে দুটি, একটা ইনিশিয়াল সেটিং টাইম আর একটা ফাইনাল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিট আর ফাইনাল সেটিং টাইম হচ্ছে 10 ঘন্টা, 10 আওয়ার্স। এবার কংক্রিটের বেসিং প্ল্যান থেকে যখন কংক্রিটটা আসে তার 30 মিনিট পরে কিন্তু ইনিশিয়াল সেটিং শুরু হয়ে যায়, আর ফাইনাল সেটিংটা হয় 10 ঘন্টা পরে গিয়ে। এইবার কংক্রিট করার পরে দেখবেন নেক্সট দিন কিন্তু ডিশেডিং করবে, যে বিমের কলমের কিন্তু ডিশেডিং করতে হয়, মানে খুলতে হয়। খোলার পরে দেখবেন কংক্রিটের উপর হাত রাখবেন, দেখুন হিট হয়ে আছে। হিটটার মানে ওই হিটকে ঠান্ডা করার জন্য আমাদের কিউরিং করতে হয়। এইবার হিট যদি ঠান্ডা না করি, কিউরিং না করি, ভিতরের ওয়াটার আছে না পুরোটা বাইরে চলে আসবে, আর বাইরে আসলে কংক্রিটের ভিতরের পুরো স্ট্রেংথ 0 হয়ে যাবে। ওই হিট ঠান্ডা করার জন্যই কিন্তু আমরা কিউরিং করি।
ভিতরে যে ওয়াটারটি আমাদের বাইরে আসতে কখনই দেওয়া যাবে না, এই জন্য আমাদের কিউরিং করতে হয়। এটা ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পারলেন কিউরিং কী জন্য করি এবং কতদিন করতে হয়। সমস্ত বন্ধুদের সব সময় বলি যে বাড়ির বেস ঢালাই বা কলমের ঢালাইগুলো কংক্রিটের রেশিও আপনার M25 গ্রেডের 1:2:4 এই হিসেবে করবেন। 1-1.5 মশলা দিয়ে কখনই বেস ঢালাই বা কলম ঢালাই পিলার ঢালাই কাজ করবেন না, তাহলে সঠিক স্ট্রেংথ মজবুত পাবেন না। একটু কষ্ট হলেও আপনি 1:2:4 মানে 1-2-4 এই হিসাবে আপনি কংক্রিটটা তৈরি করেন। দেখুন 100 বছরেও আপনার বাড়ির কংক্রিট কিছু হবে না, আর যদি সঠিকভাবে কিউরিং করতে পারেন। গ্রামের বাড়িতে অনেক জায়গায় দেখেছি যে ঘরের ফ্লোর মজবুত করার জন্য বিমের কিছুটা কংক্রিট ফ্লোরের সঙ্গে করে। দেখুন বিমের কংক্রিট কখনো দুইবারে করতে নেই। আপনার ঘরের বিমে যদি মজবুত না হয়, কলম যদি মজবুত না হয়, তাহলে আপনার ফ্লোর মজবুত করে কী লাভ হবে? কোনো লাভ নেই। কলম বা এই পিলারে একটা বড় ভুল করে থাকে, কলমের রডের জয়েন্টগুলো ল্যাপিংগুলো কিন্তু সব এক জায়গায় করে। সব থেকে বড় ভুল এটা কিন্তু কলমের রড এখানে গ্লাস শেষ হয়ে গেছে, এখানে ঠিক আছে, আর যদি এটা একতলা দোতলা হতো তখন কিন্তু এক লেভেল রাখা উচিত হতো না। কমসে 3 ফুট আগে পিছিয়ে রাখতে হয় কলমের রড, তাহলে ল্যাপিংটা সঠিকভাবে থাকে, এটা মনে রাখবেন। তা বন্ধুরা আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।